মণ্ডলী, আমার বিজয় দাদু গানের ভিতর কয়েকটা সুন্দর কথা বলছে। আমি নেই ধারণা আমার বিজয় দাদু না হলে বর্তমানে কবি গান হয় না। যেখানেই যাই বিজয় সরকারের এই কবি গানের ধোঁয়ার কথা শুনতে পাই। আমার উনি লিখলেন, আর কতকাল ঘুরবো দয়াল পথের কাঙাল হয়ে। আমরা যারা আছি আমরা পথের কাঙাল হয়ে ঘুরছি। আমরা ভাবছি যে তোমার কাছে আমরা যাব, কিন্তু কোন পথে কাকে ধরে আমরা গোবিন্দ তোমার কাছে যাব সেই পথ আমরা পাচ্ছি না। এটা শুধু আমার কথা না, বিজয় সরকারের কথা না, আমাদের সকলার কথা। আজকে আমরা এখানে এসেছি, আমরা ভাবছি যে গোবিন্দের নাম নিয়ে দুবোটা চোখের জল যদি ঝরে, ওই দুবোটা চোখের জলে হয়তোবা গোবিন্দের কিঞ্চিত হতে পারে, হয়তোবা আমরা অন্তিমে রাধা গোবিন্দের যুগল মিলন দর্শন করে। উনি বললেন, কোথায় ছিলাম কোথায় এলাম আনিল বাকি, ইহার পরে কোন দেশে যাব অজানা ডাকে। এটা হচ্ছে আত্মজিজ্ঞাসা। বাবা, আমি মানুষ, মানুষ হিসাবে আমাদের এই সকল জানতে হবে। আমি একটা পশু নই, আমার ভিতরে জ্ঞান আছে না বাবা, কি বলেন? তাহলে আমার জানতে হবে আমি কোথায় ছিলাম, কোথা হতে এই জগতে এলাম, আবার মৃত্যুর পরে আমি কোথায় যাব। আমার শাস্ত্র বলছে আমি ছিলাম কোথায়? আমি ছিলাম পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপাদ পথে। ওটা হচ্ছে আমার মূল ঘর। বাবা মায়ের আকর্ষণ আহ্বানে, ভগবানের কৃপাদানে আমি জগতে এলাম। এই তো ঘটনাটা, তাই না? একটা সন্তান পাবার পরে